হ্যাঁ, প্রথমে আসতেছি কিভাবে পণ্যযুক্ত করা যায়। পণ্যযুক্ত করার জন্য পাশে যে বাটনটি আছে পণ্যযুক্ত, এই জায়গায় ক্লিক করব, এরপর এই পেজে নিয়ে আসা হবে। যদি আমার সাপ্লায়ার থাকে সেক্ষেত্রে সাপ্লায়ার যুক্ত করব, না থাকলে নাই। এরপরে ক্যাটাগরি যদি থাকে দিয়ে দেব, না দিলেও সমস্যা নাই। আমি দিচ্ছি ইলেকট্রনিক্স। এরপরে প্রোডাক্টের একটা নাম দিয়ে দিচ্ছি ABC। দেন হচ্ছে ক্রয় মূল্য, আমরা ক্রয় মূল্য দিচ্ছি 10 টাকা, বিক্রয় মূল্য দিতেছি 15 টাকা। স্টক আমি কতগুলো স্টক করতেছি, লেটসে আমি স্টক করতেছি 5 পিস, ডিসকাউন্ট দিচ্ছি না। এরপর হচ্ছে একক আমি দিচ্ছি পিস। আমার সব কিছু ঠিকঠাক থাকলে এরপর আমি ক্লিক করে দিচ্ছি পণ্য যুক্ত করুন এই বাটনটিতে। আমার পণ্য যুক্ত হয়ে গেছে, আমার একটা পণ্য আসছে। এরপর যদি আমি ম্যানেজ করতে চাই সেক্ষেত্রে আমরা পণ্যের উপর ক্লিক করব। ক্লিক করার পর এইরকম পেজে নিয়ে আসবে। যদি আমি ডিলিট করতে চাই পণ্য, ডিলিট। এরপর যদি আমি নাম এডিট করতে চাই, নাম এডিট অপশন আছে। এরপর ক্রয় মূল্য যদি আপডেট করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ক্রয় মূল্য আপডেট করব। বিক্রয় মূল্য আপডেট করার প্রয়োজন হলে বিক্রয় মূল্য। এরপর যদি আমি স্টকে আরও মাল নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমার প্লাস বাটনে ক্লিক করে কতগুলি নিয়ে আসছে সেগুলো দিতে হবে। আমার আছে 5 পিস, আমি আরও 5 পিস নিয়ে আসতেছি, তো আমার 10 পিস হয়ে গেছে। যদি আমি কমাইতে চাই সেক্ষেত্রে আমি এই জায়গায় ক্লিক দিয়ে আমি 2 পিস কমাবো, তো আমার 2 পিস কমে গেছে। যদি বিক্রি করতে চাই সেক্ষেত্রে বিক্রি করার জন্য আমাদের যে পাশে যে বাটনটি আছে এই জায়গায় ক্লিক করার পর আমার উপরে পণ্যগুলো যুক্ত হবে কার্ডে। এরপর কার্ডে ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে, এখান থেকে আমরা আপডেট করতে পারবো। আমার 1 পিস আছে, আমি 2 পিস করতেছি, আপডেট হয়ে গেছে। এরপর কমাইতে পারবো। সব কিছু ঠিকঠাক থাকলে আর আমি বিক্রি করুন বাটনে ক্লিক করতেছি, তো আমার পণ্য বিক্রি হয়ে গেছে। আমার 8 পিস ছিল স্টকে, এবার আমার 7 পিস হয়ে গেছে। বিক্রি করার পরে ক্রয়, বিক্রি, লাভ, মোট স্টক, মোট বিক্রি, বর্তমান স্টক সব আপডেট হয়ে যাবে। এরপর আমি সার্চ করার জন্য প্রোডাক্ট খুঁজুন, এই জায়গায় আমি সার্চ করব প্রোডাক্টের নাম দিয়ে। একটা প্রোডাক্টই আছে, সার্চ করার কিছু নেই। আচ্ছা, এই হলো ব্যবহার বিধি। হ্যাঁ।